তমলুকের রাজবোদা এবং পাঁশকুড়ার রঘুনাথপুর বাড়ি রেল স্টেশনের মাঝখানে নীলকুণ্ঠায় নতুন স্টেশন করার জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। 2014 সালে 10ই ফেব্রুয়ারি নীলকুণ্ঠায় হল স্টেশন করার অনুমোদন দিয়েছিল রেল দফতর, কিন্তু তা নিয়ে টালবাহানা চলছিল। হ্যাঁ, অনেক দিন আগে থেকে এটা স্যাংশন ছিল, কিন্তু কার্যকরী হচ্ছিল না। তারপরে আমাদের এখানে নেতৃবর্গরা তারা অনেক চেষ্টা করেছিলেন। চেষ্টা করার পর এখানে অনেক চেষ্টা আন্দোলন হলো, অনেকবার এখানে ট্রেন ঘেরাও করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন যে এটা আমরা করে দেবো। করতে করতে দীর্ঘ সময় কেটে গেছে। বর্তমানে আমরা 1-1.5 বছর ধরে শুনছিলাম যে এখানে কি আমাদের স্টেশন হবে, অনেকটা কাজ এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পর এই 6 মাস বা 1 বছর আগে বললো যে আরও অনেক এগিয়ে গেছে। তা বর্তমানে আজকে এইখানে যে মিটিং হচ্ছে, আমরা বললাম অনেক কাজ এগিয়ে গেছে, শেষ পর্যায়ে এসে গেছে, এই জন্য আমরা এখানে এলাম। এই আজকে হয়তো 2-3 মাস পরে হয়তো কাজটা আরম্ভ হয়ে যাবে। এমপি দায়িত্ব নিয়েছেন অভিজিৎবাবু গাঙ্গুলি, উনি অনেক চেষ্টা করেছেন এবং উনি এসেছেন এখানে এই কাজটা সম্পূর্ণ করার জন্য। ওনার হচ্ছে আমরা দায়িত্ব সম্পাদন করলাম। তখন থেকে শুনে এসেছি যে এখানে একটা স্টেশন হবে। যখন মুজিবুর রহমান এমএলএ ছিল, চিত্তদাস ঠাকুর এমএলএ ছিল, তাদের নেতৃত্বে এখানে গ্রামবাসীরা মিলে একটা ট্রেন অবরোধ করা হয়। তাদের নামে এখনও পর্যন্ত কেস চলছে, মানে ওই ট্রেন অবরোধ করার জন্য। কিন্তু তারা যে এতদিনের যে ট্রেন অবরোধ করে আমাদের পাশে থেকে যে একটা এত বড় দাবি, আজকে তার দীর্ঘদিন হয়ে আজকে তার সাকসেসফুল হতে চলেছে। এই 2 বছর আগে একটা রেলের পাত কেটেছিল। আমরা হলদিয়া আসানসোল মেল তমলুক থেকে হলদিয়া থেকে পাঁশকুড়ার দিকে আসানসোলের দিকে গিয়েছিল। আমরা লাল ঝান্ডা দেখিয়ে আমরা ট্রেনটিকে থামিয়ে বড় দুর্ঘটনা থেকে আমরা গ্রামবাসীরা বাঁচিয়েছিলাম। আপনাদের সংবাদ মাধ্যম সবাই এসেছিল, দেখেছেন। আমরা রেলের স্বার্থে আছি, রেলের সহযোগিতায় আছি এবং রেল যাতে আমাদের এই কাজটা স্টেশনটা দীর্ঘায়িত করে, তার জন্য আমরা রেল দপ্তরকে ধন্যবাদ জানাই, যাতে তাড়াতাড়ি হয়। এটা দীর্ঘদিন বলতে 1927 সাল থেকে এই স্টেশনটা হওয়ার জন্য আমাদের দাবি, দীর্ঘ 37 বছর দাবি বলে আজকে এই স্টেশনটা অনুমোদন হয়েছে। এখনও কাজ শুরু হয়নি, শুনেছি 25-26 বর্ষে এটা শুরু হবে। আমরা খুব আনন্দ এবং এখানকার বিশাল এলাকার মানুষ উপকৃত হবে। তমলুক, হলদিয়া, কলকাতা এইসব যাওয়ার খুব আমাদের সমস্যা, এবং প্রায় আমাদের যদি কলকাতা যেতে হয় প্রায় সে মেছেতা যেতে হবে। কিন্তু আমরা যদি এখানে স্টেশনটা পাই, আমরা অনেক আমাদের ব্যবসায় আছে, মৎস্য ব্যবসায়ী, পান চাষ যারা করে, তারা ব্যাপক উপকৃত হবে। বর্তমান তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে এই বিষয়টি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। এরপরে তিনি গত আগস্ট মাসে রেল দফতরের কাছে চিঠি দিয়েছিলেন। দেখুন, আমার নজরে যখন এলো মাস 2 আগে যে একটা কাজ 14 বছর ধরে পড়ে আছে, তখন প্রথমেই আমার মনে পড়লো নরেন্দ্র মোদীজির মুখটা। যদি তার কাছে এই খবরটা যায় যে একটা কাজ 14 বছর ধরে স্যাংশন হয়ে পড়ে আছে, অথচ অর্থ বরাদ্দ হয়নি, কাজটা শুরুও হয়নি, শেষের তো প্রশ্নই ওঠে না, তাহলে তার চোখ মুখের অবস্থাটা কি দাঁড়াবে? তো আমি তো সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলাম এই আশা নিয়ে যে দ্রুত কাজ হবে, এবং দ্রুত কাজ হলেও এতদিন পড়ে থাকা, এতে আমি লিখেছিলাম যে এতদিন পড়ে আছে, এবার যদি না হয় আমি কিন্তু প্রধান রেল দপ্তরে মিনিস্টারকে একটা চিঠি লিখব। তো দেখলাম এসব করতে হলো না, দ্রুত হয়ে গেল। চিঠিটা চলে এলো, যেখানে একটা হল স্টেশন হবে, টাকা বরাদ্দ হয়ে গেল, এবং এই বছরে কাজটা শুরু হবে, এইরকম একটা উল্লেখ চিঠিতে আছে। মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।